গোটা ইমানদারদের দেশ রাষ্ট্র মিলে কয়টা রাষ্ট্র? একটা রাষ্ট্র, এক। তাহলে ফিলিস্তিন জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ যে বলবে তার উপরে ফরজ ফিলিস্তিন জিন্দাবাদ বলা। ফিলিস্তিনের শিশু, বাংলাদেশের শিশু, কোনো পার্থক্য নাই। যারা ফিলিস্তিনের শিশু তারা বাংলাদেশেরও শিশু, যারা বাংলাদেশের শিশু তারা ফিলিস্তিনেরও শিশু। বাংলাদেশের শিশুদের ফিলিস্তিনে সেই অধিকার আছে, ফিলিস্তিনের শিশুদের বাংলাদেশে যে অধিকার আছে। ঠেকে গেলে গোটা মুসলিম জাহান আমাদের সবার ঘর বাড়ি, কোনো বেশকম নেই। ফিলিস্তিনের যেগুলি মা, এগুলি বাংলাদেশেরও মা। ফিলিস্তিনের মাকে হত্যা করা বাংলাদেশের মাগুলিকে হত্যা করার শামিল। এক বিন্দু, এক গড পার্টিকেলসে কোনো পার্থক্য নাই। যে পার্থক্য করবে সে বেঈমান, তার ঈমান নাই, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নেই। ফিলিস্তিনকে যারা মারছে তারাই বাংলাদেশে মেরেছে এতকাল। গুম শব্দটা বাংলাদেশে ছিল না, গুমটা ছিল ফিলিস্তিনে, ইসরায়েল গুম করত। সেই গুম হঠাৎ বাংলাদেশে আসলো কিভাবে? ভারত হয়ে আসছে। ফিলিস্তিনে যত বোম পড়ে অধিকাংশ মেড ইন ইন্ডিয়া। ফিলিস্তিনে যে ক্ষেপণাস্ত্র মারে, হাজার হাজার ক্ষেপণাস্ত্র মেড ইন ইন্ডিয়া, সেল মেড ইন ইন্ডিয়া। দেখেন মোদি আর নেতানিয়াহু ওই দুই খুনি, দুইটা এক, দুইটা এক, এক চেতনা নিয়ে কাজ করে। ওইখানে খুন করেছে ফিলিস্তিনের শিশুগুলিকে, মাগুলিকে, আর এখানে খুন করেছে আমাদের সন্তানগুলিকে। এখনো খুনের বিশাল পরিকল্পনা নিয়ে বসে আছে। এই বাংলাদেশে যারা ইসরায়েল আর ভারতের পক্ষ নেবে তারা বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় এনিমি তারা এই বাংলাদেশের। এটা ইতিহাস বলে, ভবিষ্যতে বলবে, সামনে প্রমাণ হবে। বললাম নেতানিয়াহু আর মোদি যেমন মরিচিকার পিছে ছুটছে, তাদের সাঙ্গপাঙ্গ বাংলাদেশেও আছে, তারাও মরিচিকার পিছনে ছুটছে। তো মরিচিকার যে এক্সাম্পল সূরা নূরের মধ্যে, সময় এসেছে মুসলিম নিধন, মুসলিম জাতি নিধনের মরিচিকার পিছে গিয়ে লাস্ট তোমাদের দেখা হবে সৃষ্টিকর্তার সাথে, তার বাহিনীর সাথে। পরকালে তো সরাসরি তার সামনে যাবা, দুনিয়াতে তার বাহিনীর সামনে পড়বা, নাস্তানাবুদ হয়ে যাবা ইনশাআল্লাহ। দু 2024 বুঝতে 100 বছরের জ্ঞান লাগবে। এই 1924 থেকে 2024 100 বছর কি হয়েছে অতীত, আর 2024 থেকে আগামী 70, 80, 90 বছর, আমি ধরি 2090, কিছু কম বেশ, এইটা বুঝতে তাহলে 2 শতাব্দীর জ্ঞান লাগবে, অত সহজ না। 2024 পরবর্তী রাজনীতির মাথা মুন্ডু কিছুই বুঝবেন না আপনি যদি কোরআনের পণ্ডিত না হন, হাদিসের পণ্ডিত না হন, খিজির আলাইহিস সালাম সম্বন্ধে পণ্ডিত না হন, কিয়ামতের আলামতগুলি, সিম্বলগুলির পণ্ডিত না হন, ইমাম মাহদির বিষয়ে পণ্ডিত না হন, হযরত ঈসা আলাইহিস সালামের বিষয়ে পণ্ডিত না হন, গভীর জ্ঞানী না হন, আপনি 2023-এর আইডিয়া দিয়া 24 পরবর্তী বাংলাদেশে বা পৃথিবীতে রাজনীতি করবেন, কদমে কদমে জুতা খাবেন, মার খাবেন, ব্যর্থ হবেন। আপনার কপালে দুর্ভোগ ছাড়া কিছু নেই। বলে রাখলাম, হয়তো আমার কথা তিতে লাগবে, তবে ডায়াবেটিস রোগ হলে করলা খাইলে খুব উপকার। তিতা মাঝে মধ্যে 1 কেজি তিতা 1 মন তাল মিছরির চেয়েও বেশি উপকারী।
এখন কিছু ভাইদের কাছে আমার বক্তব্য, করলা উস্তা নিম পাতার মতো তিতা লাগে, লাগতে দাও, এটা ভালো, এই তিতাটা তোমাদের দরকার, এই জন্য দিলাম। ডাক্তার অপারেশন করে পয়সা পায়, তোমাদের কাছে আমরা পয়সা চাই না, বিনা পয়সায় অপারেশনটা করে দিলাম, বেঁচে যাও। আল্লাহর সামনে পড়ো না রে বন্ধুরা, আল্লাহর সামনে পড়ো না, আল্লাহরে চিনো নাই, চিনো নাই। মশা দিয়া নমরুদ মারে সেই আল্লাহ, ল্যাংড়া পঙ্গু মশা দিয়া বিশ্ব শক্তিদার নমরুদ মারে সেই আল্লাহর কথা বলছি। 1 গ্রাম ওজন হবে না, এতটুক করোনা দিয়া 7 মহাদেশকে মাটিতে মিশিয়ে দেয়, কোয়ারেন্টাইনে ঘরে বন্দি করে দেয় যে আল্লাহ, সেই আল্লাহর কথা বলছি। বাবারে, আল্লাহর সামনে পড়িস না তোরা, আল্লাহর সাথে সংঘাতে যাইস না। মুসলমানদের সাথে সংঘাত করা মানে আল্লাহর সাথে সংঘাত করা, কারণ মুসলমানের কাজ কি? রব্বুল আল্লাহ বলে। রব্বুল আলম কি জানে না তুই মোদি আর তুই নেতানিয়াহু মুসলমানের বিরুদ্ধে কি জন্য বুলেট খরচ করিস? সে কি জানে না? তিনি কি জানেন না? তোর মনের ক্ষোভটা কোন জায়গায়? ক্ষোভটা কোন জায়গায়? তোর মূর্তি পূজা করলে তোর চেহারায় হাসি, আল্লাহরে সেজদা করলে তুই মসজিদ ভেঙে দেস। তোর ক্ষোভের মূল কারণটা কোন জায়গায়? তোরে যিনি বানাইছে তিনি কি জানেন না? তিনি তো কোরআনে বলছেন ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজ আল আজিজিল হামিদ। এদের বিরুদ্ধে আমার লা ইলাহা ইল্লাল্লাহ বলা এই শিশুদেরকে এইভাবে কেন বোমা দিয়ে উড়িয়ে দিচ্ছিস? তুই কেন এই অবলা নারীগুলিকে এইভাবে খুন করছিস? তুই কেন মুসলিমদেরকে তারা ভূমিপুত্র, ভারতের ভূমিপুত্রদেরকে কেন উচ্ছেদ করছিস? তোর ক্ষোভের জায়গাটা কোনটা? জায়গাটা হলো এই বিশ্ব জগতের যিনি সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, সর্বময় ক্ষমতার যিনি মালিক, 1 সেকেন্ড তার অক্সিজেন না হলে তুই মারা পড়বি, তার দেয়া রিজিক না হলে তুই লাশ হয়ে যাবি। সেই রব্বুল আলামিনের প্রতি আমার এই বান্দারা বিশ্বাসী। তুই সেই রব্বুল আলামিনের এনিমি, তুই সেই স্রষ্টার শত্রু। এই জন্য স্রষ্টার পক্ষ যারা নেয়, স্রষ্টার কথা যারা বলে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু যারা বলে, তোর খুব তো এই কারণে তুই স্রষ্টার শত্রু।